ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন নামাজ, বাবা জেনে রেখে দিন নামাজ। মুহররম মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই মুহররমকে আমরা অনেকে মনে করি মুহররম মাস মানে শুধু একটা জলসা দেওয়ার মাস, মুহররম মাস হলো একটু খিচুড়ি খাবার মাস। কিন্তু না না, এই মুহররম মাস হলো জিকিরের মাস, তপস্যার মাস, আত্মশুদ্ধির মাস, ট্রানজাকশনের মাস, ইবাদতের মাস, স্মরণ করার মাস, মনে করার মাস, আল্লাহকে রাজি করার মাস। তার নাম হলো মুহররম মাস। এই জন্য মুহররম মাস যখন চলে আসে, মূলত এই মাসে বিরাট লম্বা চম্বা ঘটনা শুনতে হবে এমনটা কিন্তু নয়। মূলত এই মাসেতে বিরাট বড় জলসা দিতে হবে এমনটাও কিন্তু নয়। কিন্তু মনে রাখবেন, এই মাসে আমরা একটু দোয়ার মাহফিল দিয়ে মুহররম মাসে একটু আমরা দোয়ার মাহফিল করিয়ে সওয়াবের শানের মাহফিল করিয়ে রাসূলুল্লাহর নাতিদেরকে ভালোবেসে, নবী বংশের আওলাদদেরকে ভালোবেসে, শুহাদায়ে কারবালা হুজুরদেরকে ভালোবেসে আমরা একটু দোয়ার মাহফিল দিয়ে থাকি। কারণ শুহাদায়ে কারবালা হুজুরদের কথা যদি একবার মনে করা হয়, আমাদের হৃদয়ে দাগ টানে দেয়, আমাদের হৃদয় খানা কম্পন হয়, হৃদয় খানা আমাদের কম্পন হয়, আমাদের মনটা নরম হয়ে যায়। এই জন্য মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, এই মাসে মূলত আমাদের কিছু করণীয় কাজ আছে যেগুলোকে আমাদের করতে হয়, কিছু বর্জনীয় কাজ আছে যেগুলো থেকে বিরত থাকতে হয়। সেটাই হলো মুহররম মাস। মূলত মুহররম মাস যখন চলে আসবে, আপনি একটা জলসা যদি নাও দেন এতে গুনাহ হবে না। যদি আপনি নফল, যদি আপনি কোনো এরকম ভালো কাজ না করতে পারেন এতেও কিন্তু গুনাহ হবে না। কিন্তু মনে রাখবেন, ফরজগুলো করে নিয়ে, ফরজগুলো করে নিয়ে এর মধ্য দিয়ে যদি কিছু মুহররম মাসের করণীয় কাজগুলো করতে পারে, এতে কিন্তু আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। মুহররম মাস যখন চলে আসবে, আপনি যদি একটা জলসার মাহফিল যদি না দেন, আপনার গুনাহ হবে। যদি আপনি দুটো রোজা নাও রাখতে পারেন, কথার কথা বলছি, নাও রাখতে পারেন, এতে কিন্তু গুনাহ হবে। কিন্তু আপনি যদি ফরজ ছেড়ে দেন, এশার নামাজ ছেড়ে দেন, তাহলে কিন্তু গুনাহ। ফরজ ছেড়ে দিলে কিন্তু গুনাহ হবে। আপনি যদি ওয়াজিব ছেড়ে দেন তাহলে কিন্তু গুনাহ হবে। এজন্য আপনাকে ফরজ ওয়াজিবের গুরুত্ব কিন্তু আগে দিতে দিয়ে আপনি নফল কাজ করেন, আলহামদুলিল্লাহ। তার মানে মুহররম মাসে কিছু কাজ তো আছেই যেগুলো আমাদের করতে হবে। মূলত মুহররম মাসে কিছু করণীয় কাজ আছে আর কিছু বর্জনীয় কাজ। বর্জনীয় কাজগুলোকে ছেড়ে দেওয়া, প্রত্যাহার করা, সেগুলো থেকে বিরত থাকা। আর করণীয় কাজ যেগুলো, সেগুলো অন্তত কমপক্ষে কিছুটা হলেও করার চেষ্টা করা। এটা হচ্ছে মুহররম। মুহররম মানে যে কারবালার ঘটনা কিন্তু এমনটা। কারবালার ঘটনা ঘটেছিল এটা অনেক অনেক, কিন্তু মুহররমের আশুরার গুরুত্ব, মুহররমের গুরুত্ব এটা অনেক আগে থেকে। কি বুঝতে পারছেন কথা? সুতরাং মুহররম মাস যখন আসবে, আমাদের কিছু কোরআন হাদিস মোতাবেক আমাদের কিছু করণীয় কাজ আছে, সেগুলোকে করে নেওয়া। বাস, তাহলে কিন্তু আপনি আল্লাহর নেক বান্দাদের মধ্যে শামিল হতে পারবেন ইনশাআল্লাহ। মুহররম মাসে কি করণীয় কাজ আছে আমরা কমপক্ষে মোটামুটি কিছুটা হলেও জানি, সেগুলো ইনশাআল্লাহ করার চেষ্টা করব। বর্জনীয় কাজগুলোকে ছেড়ে দেব। মানে মুহররম মাস যখন চলে আসবে, এটা সম্মানীয় মাস,
আরবি মাসের প্রথম মাস, চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস হিসেবে উল্লেখিত করেছেন, ঘোষণা দিয়েছেন। জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস আর মুহররম মাস। তার মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে আমাদের মূলত সম্মান দিতে হয়, বর্জনীয় কাজগুলোকে ছেড়ে দিতে হয়, বর্জন করতে হয়, ছেড়ে দিতে হয়। জি, সেগুলোকে প্রত্যাহার করতে হয়। যখন মুহররম মাস আসবে তাহলে আমরা অন্যায় কাজগুলো থেকে বিরত থাকবো। মুহররম মাস যখন আমাদের সামনে চলে আসবে, এই মাসেতে আমরা মিথ্যা বলবো না, এই মাসেতে আমরা সুদ খাবো না, এই মাসেতে আমাদের বাড়িতে বন্ধন নেব না, এই মাসেতে আমরা লটারি টিকিট কাটবো না, এই মাসেতে আমরা ঘুষ নেব না, এই মাসেতে আমরা আমানত খেয়ানত করব না, এই মাসেতে আমরা পরের মাল আত্মসাৎ করে নেব না, এই মাসেতে আমরা মিথ্যা কথার উপরে মাল বিক্রি করব না, এই মাসেতে আমরা গীবত করব না, পরচর্চা করব না, কারণ এটাই হলো মুহররম মাস। মুহররম মাসের সম্মান দাও, রাসূল বললেন সম্মান দাও। মুহররম মাসে যখন সম্মান দিতে হয় তার মানে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে হয়। এমন কি যদি যুদ্ধ বিগ্রহ একেবারে ডেট নির্ধারণ করে দেওয়া হয়, নির্ধারিত ডেট যদি ঠিক হয়ে যায়, এই মাসেতে যুদ্ধ করাও হলো নিষিদ্ধ, অন্য মাসে করো কিন্তু এই মাসে যুদ্ধ করো না, সমস্ত রকম অন্যায়গুলো থেকে বিরত থাকো, এই মাসে তোমরা সুদ খেও না, এই মাসে তোমরা বাড়িতে বন্ধন নিও না। যখন মুহররম মাস চলে যাবে, পরের মাস এসে যাবে, আবার তোমরা লটারি টিকিট কাটো, বন্ধন করো, সুদ খাবে। কথা বলেন, মানে এই মাসটা খালি বাদ দিতে, আর পরের মাস থেকে কি বলেন আপনারা, যা হবে পরের মাস, এই মাসটা খালি একটু রুকে যাও। সম্মানীয় মাস, সম্মান দিতে হবে, পরের মাস থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, সব পরের মাস থেকে। যে এমনি তো আপনাদের এখানে একটা নাম আছে মুদিপাড়া, কি বলেন? জি, মুদিপাড়ায় কেউ বন্ধন ফন্ধন করে? হ্যাঁটা কিছু বলছেন না কেন? যে না, এটা না, এই মাসকে আপনি কন্ট্রোল করুন, পরের মাসে করবেন এমনটা না, এই মাস থেকে আপনি সংযত হয়ে যান, কারণ এই মাসগুলো হলো বিশেষ মাস। এই মাসেতে যদি আপনি প্র্যাকটিসে পরিণত করতে পারেন তাহলে পরের মাসে আপনার চলা সুবিধা হয়ে যাবে। কারণ আপনাদের মুদিপাড়া ছেলেরা যদি একটা ক্রিকেট খেলা লাগে, কোথায় নিয়েছে? হারোয়াই নিয়েছে। মুদিপাড়ার একটা ছেলেরা যদি একটা ক্রিকেট খেলা না কোথায় নিয়েছে? দেগঙ্গায় নিয়েছে। দেগঙ্গা কোথা নিয়েছে? দেগঙ্গায় দেখা যাচ্ছে চোখ আপনার কি বলে জুয়ারিয়াতে নিয়েছে ক্রিকেট খেলা। আচ্ছা বলেন তো দেখি, আগে মুদিপাড়া এক সপ্তাহ ক্রিকেট খেলে প্র্যাকটিস করবে নাকি না ডাইরেক্ট গিয়ে জুয়ারিয়ায় ম্যাচ খেলতে যাবে? আগে প্র্যাকটিস করবে নাকি না ওখানে ডাইরেক্ট গিয়ে সরাসরি মাঠে নেমে পড়বে? তার আগে প্র্যাকটিস করবে কোথায়? এই মাঠে না ওই মাঠে? এই মাঠে। আপনাদের গ্রামের মাঠে ছেলেরা যখন এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করলো, ব্যাটে বলে টাচ হচ্ছে, যখন ফর্মে চলে এলো, তার মানে এবারে মাল্লি উপর দিয়ে উড়ে যাচ্ছে বল, তখন বলছে এবারে দেখা যাবে চল।
তাহলে আগে এক সপ্তাহ প্র্যাকটিস করলাম, 10 দিন প্র্যাকটিস করলাম, রানিং হয়ে গেল। এবারে এক সপ্তাহ 10 দিন প্র্যাকটিস করে খেলতে গেল, তখন বলে ব্যাটে কানেক্ট হচ্ছে আর উড়ে গিয়ে বাউন্ডারির বাইরে পড়ছে। যখন মহরম মাস আসবে, মিথ্যা বলা ছেড়ে দেবে, সুদ খাওয়া ছেড়ে দেবে, ঘুষ নেওয়া ছেড়ে দেবে, পরচর্চা ছেড়ে দেবে, গীবত ছেড়ে দেবে, মিথ্যা ছেড়ে দেবে, আমানতের খিয়ানত করা ছেড়ে দেবে। এমন প্র্যাকটিস করবে, রজব মাসে এমন প্র্যাকটিস করবে, জিলকদ মাসে এমন প্র্যাকটিস করবে, জিলহজ মাসে এমন প্র্যাকটিস করবে, রমজান মাসে এমন প্র্যাকটিস করবে, বিশেষ মাসগুলোতে এমন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, বাকি মাসগুলো তোমাদের চলার সুবিধা হয়ে যাবে। এই মাসগুলো হলো প্র্যাকটিসের মাস, এই মাসগুলো হলো রেডি হওয়ার মাস, এই মাসগুলো হলো তৈরি হওয়ার মাস, বাকি মাসগুলো যাতে আমাদের চলতে সুবিধা হয়ে যায়। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে এই মাসে আসলে রেডি হয়ে যেতে হবে, খালি মনে করতে হবে মুহররম মাস, পাল্লা পরে কম দিতে যাচ্ছি, মুহররম মাস ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে। 3 দিনে আগেকার পটল বিক্রি করছি, চাচা এই মাত্র ঢাললাম, চাচা এই মাত্র ঢাললাম, পটল খুব ভালো, 35 টাকা 35 টাকা 35 টাকা 35 টাকা। না না, এ তো 3 দিন আগেকার পটল, এই মাত্র ব্যাগ থেকে ঢাললাম বলে চালাচ্ছি। মুহররম মাস, ব্রেক ব্রেক ব্রেক। আল্লাহ 2-4 বার বলে ফেলেছি, মাফ করে দাও, আর বলবো না। চাচা মাল দেখাইলেন, চাচা মাল দেখাইলেন 35 টাকা আছে, চাচা মাল দেখাইলেন, চাচা দেখাইলেন 35 টাকা আছে, চাচা মাল দেখাইলেন 35 টাকা আছে, চাচা মাল দেখাইলেন, চাচা এসে গেল, 30 করে হবে না, 32 টাকা দেন, একা মাল ভালো হবে, ভালো হবে, দেখেলেন, যদি পছন্দ হয় নেন, আমি আর ভালো খারাপ কি বলবো, আমি তো আপনার সামনে দিয়ে দিয়েছি, দেখেলেন পছন্দ হলে নেন। এবার 3 দিনের আগের, 5 দিনের আগের, কদিনের আগের না আজকের মাল আমি কিছুই বলতে পারলাম না, আমি বললাম চাচা দেখেলেন। কিন্তু 3 দিনের আগের মালকে যদি বলে এই মাত্র তুলে নিয়ে এসে ব্যাগ থেকে ঝাড়ছি, তাহলে গোলবাল। কেন? প্র্যাকটিস। এই মাসে প্র্যাকটিস করে নিলে পরের মাসে চলতে সুবিধা হবে, ম্যাচ ভালো খেলা যাবে। কিছু কথা বুঝতে পারছি না মাস, আমি শুধু বেশি আলোচনা করছি না, একটু জাস্ট টাচ দিয়ে চলে যাচ্ছি। সব আলহামদুলিল্লাহ আপনারা জানেন, একটু লাইনটা খালি ধরিয়ে দিচ্ছি, কানেকশনটা যেন কেটে না যায়, যাতে কানেকশনটা কেটে না যায়, কানেকশন যাতে ঠিক থাকে তারটা জুড়ে দিচ্ছি। আপনারা সব তার রেডি আছে, হোল্ডার রেডি আছে, আপনার কি বলে ল্যাম্প রেডি আছে, সব রেডি আছে, খালি ফিউজ না হয়ে যায়, তারটা ঠিকঠাক ভাবে জুড়ে দিচ্ছি। সব বোঝা গেল? প্র্যাকটিসের মাস, এই মাসে প্র্যাকটিস করতে গেলে নেগেটিভ কাজগুলো ছেড়ে দেব, অন্য মাসে আমাদের চলতে সুবিধা হবে, নেগেটিভ কাজগুলো থেকে বেঁচে থাকা। হুজুর তাহলে মুহররম মাস যখন চলে আসবে, এই মাসে কিছুই কাজ না, হ্যাঁ কিছু কাজ আছে। এই মাসে যখন 1 তারিখ এসে যাবে, মুহররমের যখন 1 তারিখ আসবে, 1 তারিখ থেকে নিয়ে টানা 10 তারিখ পর্যন্ত যদি আপনি 10টা নফল রোজা রাখতে পারেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে 10,000 বছর দিনের রোজা রাখা, রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এই মাসে মুহররমের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত টানা 10টা রোজা রাখা। আল্লাহ ইচ্ছা করলে দিনে রোজা রাখা, রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করা, 10,000 বছর ইবাদত করা সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দিয়ে দিতে পারে। যদি মনে হয় যে আমাদের গুনাহ বেশি আছে, একটু নেকির দরকার, এটা আমরা করতে পারি, তবে চাপ কিছু না। যদি বলে কেউ পারিনি বা করতে পারছি না, গুনাহ হবে। যদি মনে হয় যে না আমার কমানো দরকার আছে, সারাদিন খরচা কত, সারাদিনের খরচা কত, 300 টাকা। আপনার সংসার চালাতে খরচা কত, 300 টাকা। একটা ভ্যান ভাড়া পেয়ে গেছে, 300 টাকা তুলে নিয়ে আপনি ঘর চলে যেতে পারেন। 300 টাকা উঠে গেছে ঘর।
আর যদি মনে হয় যে না আর একটু থাকি, আর একটা ভাড়া যদি পেয়ে যায়, ওখানে যদি 300 টাকা হয়ে যায়, আমার পরের দিনে কাজে লাগতে পারে, এই মালটা আমার জমানো থাক, এটা লস নেই, লাভ আছে, তাহলে আপনার নিজের কাজে লাগবে। ও আপনার মাল কিন্তু অন্যজন কেউ নিতে আসবে না। তো যদি মনে হয় যে এটা না করলে তো গোনা নাই, ছেড়ে দেবো, ছেড়ে দিতে পারে। আর যদি মনে হয় যে না একটু তুলে রাখি, কিয়ামতের ময়দানে কাজে লাগতে পারে, আমারই থাকবে জমানো মাল, জমানো মালের দরকার আছে, তুলতে পারে। কটা? 1 থেকে 10টা। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমি বুঝাতে পারছি ইনশাআল্লাহ। চলে খুব বেশি চাপ দিচ্ছি, একেবারে নরমাল ভাবে একটু টাচ দিয়ে যাচ্ছি। তাহলে 1 থেকে 10টা রোজা ইনশাআল্লাহ করা যেতে পারে। এখন যাদের হয়নি আর কি করা যাবে? আবার হায়াতে রাখলে আল্লাহ পরের বছর দেখা যাবে ইনশাআল্লাহ। আবার কিছু মানুষ হয়তো রোজা রেখেছে, রাখেনি যে তা না, রেখেছে অনেকে রোজা রেখেছে, হয়তো 10টা হয়নি, 9টা হয়েছে। দুটো না করলে অনেকে 3টে করেছে, 3টে না করলে একটা করেছে। কথা বলে না, বলছি একটা রোজা কেউ করেছেন না? যা বাবা কথা বলে না, মুদি পাড়ার লোক কি একটু অন্যরকম হয়ে যাচ্ছে নাকি? কথাবার্তা কমিয়ে দিচ্ছে কেন? চাচা কি হলো, ঘুম পাচ্ছে বাবাজি? চাচা আমার দুলে অনেক ঘুমিয়ে নিল। চাচা ভাবছে মনে হয় বাবাজি দেখেনি, সব দেখছি আমি, কি আর করবো, চাচা মানুষ, যাক যা তো হচ্ছে, চাচা ঘুমাচ্ছে, ঘুমাক, আর কি করা যাবে, একটু দুলে ঘুমিয়ে নিল চাচা। আসেন চাচা এবার জেগে উঠেছে, তাকান আমার দিকে। কি বলছিলাম? আমার দিকে সবাই কথা বললে আবার ডিস্টার্ব হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে। রেফারি একাই মাসি মারুক, 6 মারলে গোলমাল হবে। প্লেয়ার সবাই ভাববে যে তাহলে ফাউল হয়ে গেছে, সবাই মাসি মারলে বলে সবাই একজনই মাসি মারা। আসেন তাকান, খেয়াল কর কি বলছিলাম। তাহলে যদি মনে করি আমরা যে একটু নেকির দরকার আছে, 300 টাকা দিনের বেলা কামিয়েছি মানে সংসার চলে যাবার মতো ইনকাম হয়ে গেছে। এবার যদি মনে করি যে না আরো 200 টাকা 300 টাকা আরেকটা ভাড়া মারলে আমারই ফায়দা, টাকাটা আমার জমে থাকবে, কালকে ভাড়া হতেও পারে নাও পারে, হয়তো আমার কালকে ওই কাজটা টাকাটা লেগে যেতে পারে, তাহলে কিন্তু জমিয়ে রাখতে পারে। যদি মনে হয় যে আমার হায়াত কোন সময় আল্লাহ ডেকে নেবে, চলে যেতে হতে পারে, তো সুতরাং 10টা রোজা রাখলে যদি আমার এত বিশাল সওয়াবের হকদার হয়, তাহলে আপনি জমিয়ে রাখতে পারেন, আপত্তি নেই। তবে না রাখলেও কিন্তু গুনাহ হবে না, যদি বুদ্ধিমান লোক হন জমিয়ে রাখতে পারে। আসেন এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিরা, বাবারা শুনে রেখে দিন মামা, বাবারা চিনে রেখে দিন মামা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, বাবাজি আমার মায়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররম মাসের যখন 10 তারিখ এসে পৌঁছে যায়, আশুরার দিন এসে পৌঁছে যায়, ওই দিনেতে তোমরা কম পক্ষে 8 রাকাত নফল নামাজ আদায় করে নাও। দুই করে 8 রাকাত নফল নামাজ পড়ো। প্রথম রাকাতে সূরা ফাতিহা শরীফ, সূরা ফাতিহা শরীফের সঙ্গে 15-12 সূরা ইখলাস শরীফ পড়ো। 2 রাকাত করে 8 রাকাত নফল নামাজ পড়ো। 2 করে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে দিয়ে যদি এইভাবে 8 রাকাত নফল নামাজ পড়তে পারা যায়, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহকে সেই দিনেতে ওই বান্দার জন্য সুপারিশ করার অনুমতি দিতে পারি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, শুধু তাই নয়, ওই বান্দাকে আমার আল্লাহ সেই দিনেতে সুপারিশ করার অনুমতি দেবেন। তবে শর্ত হলো ওই ব্যক্তিটাকে যতদিন বেঁচে থাকতে হবে শিরক বিদআত মুক্ত থাকতে হবে। শিরক থেকে বিদআত থেকে যদি মুক্ত থাকতে পারে, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে সেই দিনে সুপারিশ করার অনুমতি দিতে পারি।
রোজা হলো 8 রাকাত অন্তত কমপক্ষে নামাজ, কমপক্ষে এগুলো যদি পারা যায় করবে ইনশাআল্লাহ। 8 রাকাত নামাজ, নফল নামাজ কমপক্ষে 8 রাকাত পড়া। বাড়িতে আছেন একটু বসে বসে আসরের পরে, মাগরিবের পরে কিংবা ফজরের পরে কি জোহরের পরে একটু নামাজ পড়ে নিয়ে মসজিদে হোক আর বাড়িতে হোক একটু তেলাওয়াতে কোরআন শরীফ পড়া। বসে 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 একটু তেলাওয়াতে কোরআন শরীফ পড়া, একটু কোরআন শরীফ তেলাওয়াত করা, একটু বেশি বেশি করে ইস্তেগফার করা, তওবা পড়া, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, নিজের জিন্দেগীর গুনার কথা মনে করে চোখ দিয়ে এক কাপটা পানি ঝরিয়ে দেওয়া। এগুলো যদি করা যায় ইনশাআল্লাহ করা যেতে পারে মুহররম মাসে। এগুলি মূলত হচ্ছে করণীয় কাজ এই মুহররম মাসে। কিছু কথা বুঝতে পারছেন? মুহররম মাসে এগুলো হচ্ছে করণীয় কাজ। কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চারজন রাবীর মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো। কারণ আশুরার দিনে রোজা রাখাটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। মানে যদি কেউ করে নেকি হবে, ছেড়ে দিলে গুনাহ হবে না। আশুরার দিনে রোজা রাখো। কারণ আশুরার দিনে সমস্ত নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছিলেন। একেবারে বাবা আদম আসলাম থেকে নিয়ে শেষ নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছিলেন। জোরে বলবেন না? এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি চারজন রাবীর মাধ্যমে হাদিসটি বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বললেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো। আশুরার দিনে রোজা রাখা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কোনগুলো আপনারা নিশ্চয়ই জানেন তো বাবাজি? একটু কথাবার্তা বলেন না গো বাবা, জানেন তো নাকি? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা আপনারা বোঝেন তো? যদি বোঝেন তাহলে আমি আর খোলাসা করছি না, বলছি না। আর না হলে হয়তো একটু বলতে হতে পারে, বলে দেবো? তাহলে একটু ভালো করে বুঝে নেন। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা আপনারা জানেন কি? সুন্নতে মুআক্কাদা আপনাদের জানা। সেগুলো কোনগুলো? যেমন ফজরের নামাজ আপনারা পড়েন করাকাত, 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত। এই যে 2 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হয়। জোহরের নামাজ পড়েন করাকাত, 12 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 12 রাকাত। এই যে 12 রাকাত নামাজের ভিতরে প্রথমে যে 4 রাকাত সুন্নত পড়ছেন, এই সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা। এটা পড়তে, কিন্তু আসরের নামাজ পড়ছেন করাকাত। না, আমি বলছি পড়েন করাকাত, নামাজ করাকাত বলিনি। বেশিরভাগই পড়া হয় করাকাত। এই চাচা ভালো বলেছে, 4 রাকাত। এই যে 4 রাকাত পড়া হয় আর 4 রাকাত মেজ দেয়। কেন? এটা হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হয় না, তবে পড়ে নিলে আল্লাহ নেকি দেবেন, তাকে বঞ্চিত করবেন না। জোরে বলবেন না? এই যে আগে বলছিলাম না, নেকির দরকার আছে, এই দরকার থাকে মাঝে মধ্যে আমরা লাগাতে পারি ইনশাআল্লাহ। কারণ ছেড়ে দিলে গুনাহ হয় না, পড়ে নিলে নেকি হয়। কারণ আমার নবী ছেড়েওছেন আর বেশিরভাগ পড়েওছেন, এইজন্য গায়ের মুআক্কাদা হয়ে গেছে। কিন্তু মাগরিবের নামাজ করাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 7 রাকাত। এই 7 রাকাতের ভিতরে 2 রাকাত যে সুন্নত নামাজটা আছে, এটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে কিন্তু গুনাহ হবে। সুন্নতটা আপনাকে পড়তে হবে, ফরজ তো আছে, সুন্নতটা পড়তে হবে। কিন্তু এশার নামাজ করাকাত, কথা বলে না, করাকাত 17 রাকাত পড়া হয়। কত রাকাত? বলেন ভালো বলছে, বলেন 13 রাকাত। ছাড়া হয় কত? 13 4 মানে প্রথমেরটা ছেড়ে দেয়া হয়। আবার কিছু লোক আছে আবার 11 রাকাত পড়ে, মানে কোনটা ছাড়ে?
নফলটা ছেড়ে দেয়। মানে আবার আছে নফলটা ছেড়ে দেয়। তাহলে 13 থেকে কমে কত হলো? 11। তাহলে 11 রাকাত অনেকে পড়ে, 13 রাকাত পড়ে, আবার অনেকে 17 রাকাত পড়ে। তাহলে এটা ছেড়ে দিলে 4 রাকাত সুন্নতটা যদি ছেড়ে দেয় গুনাহ হয় না। কেন? এটা সুন্নতে গায়ের মুআক্কাদ। বুঝা গেল? কিন্তু ফজরে ছেড়ে দিলে হবে না। কেন? সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। অনুরূপ ভাবে আল্লাহ নবী বললেন এই আশুরা রোজা রাখাটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদ। ছেড়ে দিলে গুনাহ হবে, কিন্তু পড়ে নিলে রোজা রাখলে নেকি হবে। নেকিটা কত হবে? সহিহ মুসলিম শরীফের 2636 নম্বর একটা হাদিস আছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন সিয়ামু ইয়াউমুল আশুরা ফাতাসিবু আল্লাহ ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবী বলছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো, কারণ আমি আশা করছি যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে তার পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? তাহলে আগে কি বলেছিলাম? যদি মনে হয় কিছু জমানো দরকার আছে তাহলে আমরা লাগাতে পারি। কথা বুঝছেন না? 300 টাকা আজকে ইনকাম হয়ে গেছে, খরচ আমার যা লাগবে হয়ে গেছে। কিন্তু যদি দ্বিতীয় ভাড়া মেরে দিয়ে কিছু মাল তুলে রাখি, কিছু পয়সা ইনকাম করে রাখি, পরের দিনে কাজে লাগতে পারে। পরের দিনে ভাড়া যদি হয়ে যায়, আবার তারপরের দিনে যদি ভাড়া না হয়, ওই দিনেও কাজে লাগতে পারে। জমানো মাল রেখে দেওয়া ভালো, বুদ্ধিমানের কাজ। লস নেই, লাভ আছে। তাহলে নবী বললেন যে আশুরার দিনে রোজা রাখবে, আমি আশা করছি পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। তাহলে আশুরা রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ maaf হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তাহলে দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আছে, দরকার আছে। তাহলে যদি মনে হয় যে চালাক ব্যক্তি যারা, তারা আশুরা রোজা তুলে নেবে, তুলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। খুব ভালো করে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কারণ ভাইরা করে শুনে রেখে দেন। জি, হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? তোমরা আশুরার দিনে রোজা রাখো। আশুরার দিনে রোজা রাখলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়, বড় রাজি হয়ে যায়। আশুরার দিনে রোজা রাখার অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে। তোমরা এই দিনেতে রোজা রাখো। কবে? আশুরার দিনে। আশুরার দিনে রোজা রাখলে কি হবে? রাসূল হাদিস পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। বাবাজি আমার ভাইরা, সমস্ত নবী আম্বিয়া সালামরাই আশুরার দিনে রোজা রেখেছেন। আশুরার দিনে কম বেশি প্রায় 2000 পয়গম্বর আশুরার দিনে, জি, এই দিনেতে তেনাদের জাবানের দোয়া কবুল হয়ে গেছে। আর আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়, বড় রাজি হয়ে যায়। এইজন্য আশুরার দিনে রোজা রাখার কথা বলা হয়েছে। এইজন্য পারলে আশুরার দিনে রোজা রাখো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি আল জামিউস সাগীর কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবের মধ্যে 5051 নম্বর একটা হাদিস দিয়েছেন। এই হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেছেন যে আশুরার দিনে সমস্ত নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছেন। মানে বাবা আদম থেকে নিয়ে একবারে শেষ নবী পর্যন্ত সবাই রোজা রেখেছেন আশুরার দিন। তাহলে আমরা ইচ্ছা করলে আশুরার দিনে রোজা রাখতে পারি। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। সাহাবায়ে কিরামেরাও রোজা রেখেছেন। এমন কি সাহাবায়ে কিরামেরা আশুরার রোজা রাখার বাচ্চাদেরকে পর্যন্ত তারা বাচ্চাদেরকে পর্যন্ত রোজা রাখার জন্য উৎসাহিত করতেন। কথা বুঝিয়াস? যেমন অনেক সময় যেমন আমাদের ঘরের সন্তানেরা কারোর বয়স দেখবেন 11 বছর বয়স, কি 12 বছর বয়স, কি 10 বছর বয়স, জি, হয়তো ভোরবেলায় মাকে বলেছে, মা ভোরবেলায় তুলবে, আমি আজকে রোজা রাখবো, কালকে শুক্রবার আছে রাখবো, কিংবা দেখা যাচ্ছে কালকে 27 মা আমি রোজাটা রাখবো। এরকম বাচ্চারা অনেক সময় ঝোঁক ধরে না? কথা বলছে, ঝোঁক ধরে না? ধরে। মা বলে বেটা ঠিক আছে রাখবি। ভোরবেলায় তুলে দিয়েছে, ও একটু ভাত টাত খেয়ে শুয়ে পড়েছে। এখন বেলা যখন বাড়ছে, বেলা 12টা 1টা বেজে গেছে, তখন বাপ শুনছে যে ছেলে রোজা রেখেছে। রোজা রাখতে দিলে কেন? হ্যাঁ, বাচ্চার মায়ের সঙ্গে বাপ
দু এক কথা বলছে, তুমি ছোট বাচ্চা, আমি হুজুরদের মুখে শুনেছি নাবালক বাচ্চাদের রোজা রাখার কোনো প্রয়োজন নেই, কষ্ট হবে। তখন ওর বাচ্চার মাটা একটু হেসে বলছে, হ্যাঁ গা আমিও বুঝি তো, রোজা রাখতে দিতাম না, ছেলেটা ঝোঁক করছে 27 একটা রোজা রাখবে, আমাদের বাড়িতে তো সবাই রোজা রাখে, তুমিও রাখো আমিও রাখি, বাড়িতে শ্বশুর শাশুড়ি সব রাখে, আমার মায়ের বাড়ি তো সবাই রাখে, তো আমারও তো ছেলে ইনশাআল্লাহ একটু বড় হলে রোজা রাখবে, তবে শখ করেছে একটা, দেখা যাক না, যদি খুব অসুবিধা হয় পানি নালে খেয়ে নেবে, এখন অন্তত দেখা যাক না কি হয়। ও তখন কিছু বলছে না, ভালোই তো ঘুরছে দেখছি, অন্তত দেখা যাক না। তার মানে এই ছেলেটাকে রোজা রাখতে উৎসাহিত করছে। সাহাবায়ে কেরামেরাও তিনাদের বাচ্চাদেরকে রোজা রাখার উৎসাহিত করতেন, সেটা হচ্ছে মহরমে। বাচ্চা কোচি বাবা তুমি একটা রোজা রাখবে তো, কালকে মহরম রাখতে হবে, 10 তারিখ আশুরার দিন রোজা রাখতে হবে। এই সাহাবায়ে কেরামেরাও রোজা রাখতে উৎসাহিত করতেন, বাচ্চারাও রোজা রাখতেন। তাহলে এই রোজার গুরুত্ব কত বুঝতে পারছিস? খুব ভালো করে বুঝবে, এটা যার গুরুত্ব অনেক। এবার আসে রোজা, তাহলে এবার আমরা রাখবো কটা? কথা বলে না, কিছু একটা বলেন, রোজা রাখবো কটা? ওই ভাই বলেছে দুটো রোজা রাখবো। আচ্ছা আপনারা কটা রোজা রাখবেন? তার মানে দুটো। ওই ভাই বলেছে দুটো রোজা রাখতে হবে। আচ্ছা আপনারা বলেন কটা রোজা রাখবেন? কটা রাখবেন? কটা ঝট করে বলেন, কটা রাখবেন? এই ভাই বলেছে একটা রোজা রাখবো। কেন? এতক্ষণ সব শুনেছে আশুরার দিনই রোজা রেখেছেন, নবী আম্বিয়া সালামরা রেখেছেন, পয়গম্বররা রেখেছেন, তাহলে আশুরার দিনে যখন রোজা রেখেছে তাহলে একটাই রাখবো। উনি বলেছেন দুটো। আচ্ছা আপনারা বলেন কটা রাখবেন? চাচা কোথায় গেল? সেই চাচা বলেন তো কটা রোজা রাখা দরকার? বলেন চাচা, ছোটবেলা থেকে যেটা হয়ে আসছে সেটাই বলেন। এখনের কথা বাদ দেন, আপনি যেটা করেন সেটাই বলেন, যেটা আপনি বোঝেন সেটাই বলেন। কটা রাখা দরকার চাচা? একটা। আপনি একটা রাখতেন নাকি? চাচা বলছে একটা। জি চাচাও বলছে একটা। আপনারা বলেন কটা রোজা রাখবেন? চাচাও বলেছে একটা, ভাইও বলেছে একটা, ওই ভাই বলেছে দুটো। আপনারা বলেন তো কটা রোজা? এই চাচা বলেছে 10টা। কেন? ও সেই প্রথম আমি বলছিলাম বলে, বিরাট চালাক চাচা। সে প্রথমেই বলে দিয়েছি 10টা রোজা রাখবেন, পাঁচ ধরে নিয়েছে, বলে 10টা রাখবো। যাক 10টা একটা পেয়েছি, একটা পেয়েছি, দুটো পেয়েছি। আচ্ছা এবার আপনারা বলেন তো কটা রোজা রাখবেন? আর নেই, 10টা আছে, একটা আছে, দুটো আছে। আসেন। আরে চাচা বলেছে আমি দুটো রোজা রেখেছি। যাক তাহলে রোজা রাখবো কটা? আসেন এবার রোজা রাখবো কটা এটাও একটু ক্লিয়ার। আর 10টা রোজা রাখবেন ইনশাআল্লাহ, পারলে রাখবেন, নিজে রাখবেন না রাখবেন পারবেন। আর যদি 10টা না পারেন কটা রাখবেন? একটা, দুটো, 5টা, কটা? এ তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা ইয়া মাইমুনা বিগারিনা বাবারা শুনে কে দিন নামাজ, বাবারা চিনে কে দিন নামাজ কিতাবের মধ্যে পাওয়া যায়। আবার আপনার নবী নূর নবী শেষ নবী আখিরি নবী পর্যন্ত সমস্ত নবী আম্বিয়া সালামরা আশুরার দিনে রোজা রেখেছিলেন। কিন্তু বাবাজি আমার ভাইরা, আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী দেখতে পেলেন মদিনার ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মদিনার ইহুদিরা তোমরা কেন রোজা রাখো বলো? ইহুদিরা সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর শুনে রেখে দেন, জেনে রেখে দেন হুজুর। ও আল্লাহ নবী শুনেন, ও আল্লাহ নবী শুনেন, কি বলবো শুনেন।
এই আসিবার দিনে প্রতি বছরই আমরা রোজা রাখি, এর পিছনে একটা কারণ আছে। আল্লাহ নবী সুরকে দিন আমাদের নবী হযরত মুসা কালিমুল্লাহ যিনাকে আল্লাহ নবী করেছিলেন, রাসূল করেছিলেন, পয়গম্বর বানিয়ে দিয়েছিলেন, হযরত মুসা কালিমুল্লাহকে ফেরাউনের লোক লস্কর বাহিনী ফেরাউন যখন ধাওয়া করেছিল, হযরত নবী মুসা সেই সময় সঙ্গী সাথীদেরকে নিয়ে দরিয়া পার হয়েছিলেন। আমার আল্লাহ পাক দরিয়ার উপর দিয়ে একটা রাস্তা প্রত্যেকের জন্য রাস্তা বানিয়ে দিয়েছিলেন। ওই রাস্তা দিয়ে দরিয়া পার হয়ে গিয়েছিলেন। দরিয়া পার হয়ে যাওয়ার পরে আবার আল্লাহর কুদরতে ক্ষমতায় পানি আগের মতো মিলে গিয়েছিল। পরে ফেরাউনের লোক লস্কর ফেরাউনের বাহিনী ওই পানিতে তারা ডুবে মারা গিয়েছিল। আল্লাহ নবী ওজন শুনে রেখে দিয়ে এই জন্য যখন মুহররমের 10 তারিখ আসে এই দিনেতে আমার আল্লাহ মুসা নবীকে বাঁচিয়ে দিয়েছিলেন, ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। তাই মুসা নবীকে আমরা ভালোবেসে আর আল্লাহর কৃতজ্ঞতা যাপন করার জন্য প্রতি বছরই আমরা মুহররমের 10 তারিখে আশুরার দিনে আমরা রোজা রাখি। আল্লাহ নবী সেই সময় বললেন, ও আমার সাহাবীরা তোমরা রোজা রাখো। ও আমার সাহাবীরা শোনো, ইহুদিদের সঙ্গে মুসা নবীর যে সম্পর্ক তার থেকে বেশি সম্পর্ক আমাদের, সুতরাং আমরাও প্রতি বছর ও আমার সাহাবীরা তোমরা আশুরা রোজা রাখবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আশুরা রোজা তো আমরা রাখবো, কিন্তু কটা রাখবো? একটা রাখবো না দুটো রাখবো? কটা রোজা রাখবো? আল্লাহ নবী সেই সময় বলেন, শোনো ও আমার সাহাবীরা, আমরা ইহুদিদেরকে ভালোবেসে রোজা রাখছি না, বরং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো। আর যেহেতু ইহুদিরাও একটা রোজা রাখে, এজন্য আমি রাসূলুল্লাহ বলছি তোমরা দুটো করে রোজা রাখো। জোরে হয় না? আরো জোরে বলে, কারণ আমার নবী সুন্দর করে বলেছে হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। ওয়া মাসাবিরা, ইহুদিদেরকে অনুসরণ করে না, বরং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখবো, একটা নয় দুটো করে। আর আগামী বছরে যদি আল্লাহ আমাকে হায়াত দেন, যদি আমি বেঁচে থাকি, পরের মুহররমে আমি রাসূলুল্লাহ দুটো রোজা রাখব। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? পরের মুহররমে আমি দুটো রোজা রাখব। কিন্তু তখন পর্যন্ত নবী একটা রোজা রেখেছে, কিন্তু পরের মুহররমে দুটো রোজা রাখবো যদি আমি হায়াতে থাকি ইনশাআল্লাহ। মুহাদ্দিসিন কেরামগণের মতে পরের বছরে আর আল্লাহ নবী মুহররম মাস পাননি, তার আগে তিনার ওফাত হয়ে গেছে, অর্থাৎ তিনি ইন্তেকাল হয়েছে। তাই মুহাদ্দিসিন কেরামগণের মতে যেহেতু নবী দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই উম্মতে মুহাম্মাদীদেরকে দুটো করে রোজা রাখতে হবে। জোরে বলবেন না? যেহেতু নবী দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই আমাদেরকে রোজা রাখতে হবে কটা করে? দুটো করে। কেন? নবী বলেছেন আগামী বছরে যদি ইনশাআল্লাহ আমি হায়াতে থাকি আমিও দুটো রাখবো। এজন্য আগের যেটা সেটা হলো বন্ধ। এবারে নবী যেহেতু দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছেন, তাই ফাকিগণের মতে দুটো করে রোজা আমাদের রাখতে হয়। এই কথাটাকে সামনে রেখে জি কিতাবের মধ্যে এসেছে বাবাজি আমার ভাইরা, জি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলিভি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লামাতুত তালকিন নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে আশুরার রোজা রাখার ফাজিলতগতভাবে তিনটে পদ্ধতির কথা তুলে ধরে। প্রথম পদ্ধতি যেটা, সেটা হলো তিনটে রোজা রাখা, 9, 10, 11 তিনটে রোজা রাখার কথা বলা হয়েছে। দ্বিতীয় পদ্ধতি হলো দুটো রোজা রাখা, 9, 10 অথবা 10, 11 দুটো রোজা রাখা।
আর তৃতীয় পদ্ধতি হলো একটা রোজা রাখা, অর্থাৎ আশুরার দিনে রোজা রাখা। এটা হলো অনুচিত। একটা রোজা রাখা হলো অনুচিত, একটা রোজা রাখা উচিত নয়, এটা মাকরুহ হতে পারে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, কম পক্ষে দুটো করে রোজা রাখতে হবে। রাখলে বুঝা গেল কথা? তাহলে আপনি 10টাও রাখতে পারেন ইনশাআল্লাহ, দুটোও রাখতে পারেন ইনশাআল্লাহ, তিনটেও রাখতে পারেন, কিন্তু একটা রোজা রাখা অনুচিত, রাখা যাবে না, মাকরুহ হতে পারে। কথা কিছু বোঝা গেল? ক্লিয়ার? তাহলে রোজা রাখার সম্পর্কে আমরা বুঝতে পারলাম, নামাজও বুঝতে পারলাম, একটু বেশি বেশি করে তেলাওয়াত করা, তওবা তওবা। এই দিনে অনেক ঘটনা ঘটেছে, আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে। আগামী তো আল্লাহ রাজি থাকলে অনেক ঘটনা ঘটাতে পারেন, সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। এত নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, এই আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে। আগামীতে আল্লাহ রাজি থাকলে অনেক ঘটনা ঘটতে পারে, তবে আশুরার দিনে সবথেকে বেদনাদায়ক ঘটনা, কষ্টদায়ক ঘটনা, যেটা হলো রাসূলুল্লাহর আওলাদদেরকে, নবী বংশের মানুষদেরকে, রাসূলুল্লাহর ছোট নাতি সহ নবী বংশের আওলাদদেরকে যে নির্মম ভাবে কারবালার প্রান্তে শহীদ করে দেওয়া হয়েছিল, এটা উম্মতে মুহাম্মাদের কাছে বড় বেদনাদায়ক, বড় কষ্টদায়ক। এইজন্য বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রেখে নিন, শুধু সাহাবায়ে, শুধু নবী বংশের আওলাদদেরকে শহীদ করেছিল দুশমনেরা, এমনটা কিন্তু নয়। কিতাব থেকে পাওয়া যায়, ইতিহাস থেকে প্রমাণিত, এই পৃথিবীর জমিনে জালেমরা নবীদেরকেও শহীদ করে দিয়েছিল, রাসূলদেরকেও শহীদ করেছে, সাহাবাদেরকেও শহীদ করেছে, নবীর আওলাদদেরকেও শহীদ করেছে। পৃথিবীর জমিনে এমনও জালেম ছিল, আজও আছে। এতরিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহর জামাতা চতুর্থ খলিফা হযরতে শেরে খোদা লিখে দুশমনের দল কুফার মানুষেরা নবীর ছোট নবীর জামাতা চতুর্থ নম্বর খলিফা হযরতে শেরে খোদা লিকে শহীদ করেছিল। যে আলী সম্পর্কে আমার নবী বলেছিল, আনা মাদিনাতুল ইলম ওয়ালিম বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম এলেমের শহর, সেই শহরের দরজা হলো হযরতে আলী। যে আলীর সম্মান আমার আল্লাহ এত দিয়েছেন, যে আলীর মর্যাদা এত বাড়ানো হয়েছে, দুশমনের দল কুফার মানুষেরা সে আলীকে হত্যা করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, ওয়াক্ত ছিল ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ পড়তে যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় দুশমনেরা কুফার মানুষেরা পেছন থেকে এসে তরোয়াল নিয়ে হযরত আলীর গর্দনে মেরেছিল। হযরত আলী ওইখানে শহীদি মওত বরণ করেছিলেন। এইজন্য পৃথিবীর জমিনে সাহাবায়ে কিরামের শহীদ হয়েছেন। হযরত নবীর জামাতা হযরত ওসমান হুজুরকে দুশমনের দল শহীদ করে দিয়েছিল। হযরত হামজাকে শহীদ করেছিল, হযরত ইমাম হোসেনকে শহীদ করেছিল, হযরত ইমাম হাসানকে শহীদ করে দেওয়া হয়েছিল। কোলের শিশু বাচ্চা, শিশু আজকার 2 থেকে 2.5 বছর বয়স, যার নাম হলো হযরত আলী আসগর
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুরাত তীরে দুশমনেরা এমন তীর নিক্ষেপ করেছিল, হযরতে আলী আসগার ইমাম হুসাইনের কোলে লাফাতে লাফাতে ওখানে শহীদ হয়ে গিয়েছিল। মনে পড়লি কলিজা ফেটে যায়। বড় বেদনাদায়ক ঘটনা, বড় কষ্টদায়ক ঘটনা, যে ঘটনাগুলো উম্মতে মুহাম্মাদের কাছে স্মরণীয় হয়ে আছে, যে কথাগুলো শুনলে, যে ঘটনা শুনলে, যে 10 তারিখে উম্মতে মুহাম্মাদের শরীর কম্পন হয়ে যায়, উম্মতে মুহাম্মাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়, নবী বংশের আওলাদের কথা মনে পড়ে যায়। বাবারা সুরে রেখে দিন, তাদেরই উত্তরসূরি জালেমদের উত্তরসূরিরা আজও আছে। এই পৃথিবীর জমিনে অনেক জালেম আছে, নিরীহ মানুষগুলোকে তুলে নিয়ে তারা নির্মম ভাবে হত্যা করে দেয়। জালেমরা এখনো আছে, এরা কিন্তু পৃথিবীর জমিনে এখনো নিজেদের ক্ষমতা দেখিয়ে নিরীহ মানুষগুলোকে হত্যা করে দেয়। এখনো জালেমরা সব কিন্তু নির্মূল হয়ে যায় না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت أنا وعلى الذين يموتون هم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। এজন্য আল্লাহ সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ এক জায়গায় নয় একাধিক জায়গায় আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে। সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছে, সুম্মা কিলা লিল্লাযিনা যালামু যুকুল আযাব হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম সুম্মা লাম্মা যালামু ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজিজি কওমাল মুজরিমিন। জালেমদেরকে যে আল্লাহ ধ্বংস করবেন, নির্মূল করে দেবেন, সেই প্রসঙ্গ নিয়ে আল্লাহ একাধিক জায়গায় কোরআনের আয়াত দিয়েছেন। আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ মনে রেখে দিও, জালেমরা কিন্তু কখনো আমার কাছ থেকে কোনো বেনিফিট পাবে না, আর নিশ্চিতভাবে জালেমদের জন্য শাস্তি অনিবার্য। নিশ্চিতভাবে তাদের জন্য আমি আল্লাহ শাস্তি প্রয়োগ কিন্তু নিশ্চয় কঠোর। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ালাউ ইয়ালাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ সুন্দর করে বললেন, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো যদি জালেমরা পার্থিব শাস্তিগুলোকে উপলব্ধি করে নিত এবং তারা যদি বিশ্বাস করে নিত যাবতীয় ক্ষমতার মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। জোরে হয় না, আরো জোরে বলেন। আর আমি আল্লাহ পাক শাস্তি প্রয়োগে কিন্তু খুব কঠোর, কতই না ভালো হতো যদি বিশ্বাস করে নিত যাবতীয় ক্ষমতার মালিক হলেন একজন আল্লাহ। কারণ আমি আল্লাহ যেটা পারি পৃথিবীর মানুষ কিন্তু সেটা রুখে দিতে পারে না, কারণ আমার ক্ষমতা সবার উপরে চলে। আমি যখন মোকাবেলা করতে, কারণ আউস বিন আনাকের শরীরে যতক্ষণ রক্ত থাকবে, যতক্ষণ তার জান থাকবে, সে জান দিয়ে রক্ত দিয়ে হলো কেনানি গোত্রের মানুষের উপরে কোনো স্পর্শ করতে দেবে না।
কারণ কেনানি গোত্রের মানুষরা আমার খাবারের ব্যবস্থা করে। আগে বলছিলাম না, খাবার পাগল, খেতে দিলে ব্যবসা। কথা বুঝতে মোকাবেলা করতে হলে মুসা কালিমুল্লাহকে বলবি আমার সঙ্গে মোকাবেলা করতে। ওরা চলে গিয়ে সোজা মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে বলে, হুজুর আউস বিন আনাস তো খুব রেগে গেছে, কি হয়েছে? তিনি বলেছে মোকাবেলা করতে হলে মুসা কালিমুল্লাহকে আমার কাছে আসতে হবে। তাই নাকি? বলে হযরত নবী মুসা সব শুনে নিলেন, কিন্তু নবী মুসার কিছু করার নাই যতক্ষণ না আমার আল্লাহর নির্দেশ হয়। কথা বলেন। কারণ আল্লাহর নবীরা আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করে না। বেশ কয়েকদিন কেটে গেল, কিছুদিন কেটে গেল, আল্লাহর নির্দেশ হলো হে মুসা যাও এবারে আউস বিন আনাকের সামনে গিয়ে তুমি ডাইরেক্ট দাওয়াত দাও, মোকাবেলা করো। এমনি নবী মুসা খুব সাহসী মানুষ ছিল, আপনারা জানেন তো নাকি? খুব সাহসী মানুষ, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে মানে আর দেরি। কেন? আল্লাহর হুকুম হয়ে গেছে মানে ক্ষমতা কে যোগাবে? বাকিটা যা করার আল্লাহ। হযরত নবী মুসা দ্বীনের দাওয়াত দিবেন বলে চললেন। মুসা নবীকে দিয়ে চলে যাচ্ছে। মুসা নবীর কাছে একটা লাঠি, সেটাই হলো সাথী। কথা বলেন না কেন? কথা বলেন। সেটাই হলো সাথী, হাতে একটা লাঠি। এই লাঠিটার কাজ কি? যখন জমিনের উপরে ছেড়ে দেয়া হয় বিরাট বড় সর্প হয়ে যায়, আর লাঠি বিরাট বড় সর্প হয়ে যায়, আর সাপের মাথাটা ধরে যখন দাঁড় করিয়ে দেয়া হয় পূর্বের ন্যায় লাঠি হয়ে যায়। এই ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন ভাই। এটাই হলো মুসা নবীর লাঠি। কথা কিন্তু খাঁটি, যেটাই পাশে থাকতো সেই হলো সাথী, এটাই হলো লাঠি। হযরত নবী মুসা লাঠি নিয়ে বার হয়ে গেলেন। লাঠি নিয়ে গিয়ে কষ্ট হচ্ছে আপনাদের? সর্বনাশ। চাচা তো বলি দিয়েছে ফজর হলো তো থাকবো, কিছু করার নাই। চলেন আমি ছেড়ে দিচ্ছি। ওটা ভাইছে দেখি। আল্লাহ আল্লাহ, ডেটটাও পার হয়ে গেছে। আমি ভাবলাম যে ডেটটার মধ্যে অন্তত শেষ করবো। আল্লাহ চলেন এইটুকু বলে ছেড়ে দেবো, আর আগাবো না, এইটুকু বলে ছাড়বো। খেয়াল করে আউস বিন আনাক সেই সময় আউস বিন আনাকের কাছে হযরত নবী মুসা লাঠি নিয়ে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ নবী মুসা নবী গেলেন। মুসা নবী দিনের দাওয়াত দিলেন। আউস বিন আনাক খাবারের লোভে বেঈমান হয়ে যেও না, খাবারের লোভেতে যেন ঈমান হারা হয় না। যে আল্লাহ তোমাকে নূহ নবীর জামানায় রুটি খাইয়ে, ছোট্ট রুটি খাইয়ে, যে আল্লাহ বরকত দিয়ে তোমার পেট ভরিয়ে দিয়েছিলেন, সে আল্লাহ তোমার পেট ভরিয়ে দিতে পারে। সুতরাং বেঈমান হয়ে যেও না, ঈমান হারা হয়ে যেও না। কেনানি গোত্রের মানুষেরা আল্লাহকে আল্লাহ বলে মানো, ঈমান হারা হয়েও না। ও আউস বিন আনাক ঈমান হারা হয়ে যেও না। আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, যে আল্লাহ হলেন সর্বশক্তিমান। যখন এক কথা দু কথা বলেছেন, আউস বিন আনাক রাগান্বিত হয়ে গেল, রেগে গিয়ে মুসা নবীর উপরে আক্রমণ করলো। মুসা নবীর উপরে চড়াও হলো। আউস বিন আনাক যখন মুসা নবীর উপরে আসেন, মুসা নবীর উপরে যখন ঝাঁপিয়ে পড়ে, হযরত নবী মুসার কাছে আল্লাহর পাঠানো ক্ষমতা, সেই কুদরতি ক্ষমতা, সেই লাঠিখানা দিয়ে হযরত নবী মুসা একবার জমিনের উপরে জোরে চেপে মারলেন। এমন আঘাত করলেন, এক আঘাতে হযরত নবী মুসা ওই লাঠি নিয়ে শূন্য আকাশে ভেসে গেলেন।
জোরে হয় না আরো জোরে বলে আউজ বিন আনাকের মাথার উপরে হযরত নবী মুসা ভেসে গেলেন ভাসমান হয়ে গেলেন আউজ বিন আনা আমাকে ধর তোর মাথার উপরে পারলে তুই আমাকে ধর কারণ তোকে আল্লাহ দিয়েছে ক্ষমতা আর আমাকে আল্লাহ দিয়েছেন স্পেশাল ক্ষমতা আরো জোরে বলেন আরো জোরে বলেন হযরত নবী মুসা মাথার উপরে আউজ বিন আনাকে উড়ে গিয়ে ভাসমান হয়ে গেলেন ভেসে রয়ে গেলেন হযরত নবী মুসা ওই লাঠি খানা নিয়ে যে লাঠির মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মুসা নবীকে ক্ষমতা আল্লাহ দিলেন ওই ক্ষমতাকে কাজে লাগিয়ে দিয়ে আউজ বিন আনাকে দিকে লক্ষ্য করে লাঠি খানা নিয়ে এমন তিনি আঘাত করলেন আউজ বিন আনাকে হাঁটু বরাবর গিয়ে একবার লাঠির আঘাত লাগলো ওই লাঠিটা এত প্রচন্ড জোরে গিয়ে আঘাত করলো আল্লাহর কুদরতি ক্ষমতায় অত বড় আউজ বিন আনা এক লাঠির আঘাতে জমিনের উপরে লুটিয়ে পড়লো আর আউজ বিন আনা ওই জায়গাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আউজ বিন আনা ওই জায়গায় সে মারা গেল যেটা কেউ পারে না সেটা পারে কে আল্লাহ আর আল্লাহ যেটা পারে সেটা রুখে দেওয়ার ক্ষমতা কারোর হয় না আল্লাহ সুন্দর করে বললেন ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব মুসা নবী এক লাঠিতে মারা গেল কত বড় মারা যাবার পরে এবার কি না আর বলবো না এই আর নয় অনেক টাইম হয়েছে চলেন মরে যাওয়া পর্যন্ত হয়েছে এবারে বাকি অন্যদিনে হবে ইনশাআল্লাহ আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া নবী आज है ईदे मुबारक आज है रोज़े मुसर्रत आज है वक़्ते बिलादत आज है मिलाद